আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ইনসার্ট সেল, রোজ অ্যান্ড কলামস। কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে সেলস, রোজ, রো এবং কলাম কিভাবে আমরা ইনসার্ট করব, অর্থাৎ কিভাবে আমরা তৈরি করব, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলেন শিখে নেই হাউ টু ইনসার্ট সেলস, রো অ্যান্ড কলাম ইন মাইক্রোসফট এক্সেল। প্রথমে আমরা একটি মাইক্রোসফট ডকুমেন্ট ওপেন করব। একটি মাইক্রোসফট ডকুমেন্ট আমরা ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে আমরা যেটি শিখব সেটি হলো কিভাবে সেল ইনসার্ট করব। ধরুন এটি একটি সেল, এটি একটি সেল বা এটি একটি সেল, ধরুন এই জায়গায় আমি ইনসার্ট করব। ইনসার্ট করতে হলে আমাকে কি করতে হবে? হোম ট্যাব থেকে আমরা যদি ডান পাশে তাকাই তাহলে ইনসার্ট পাবো। এই যে ইনসার্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ইনসার্ট সেল, এই ইনসার্ট সেলে আমরা একটি ক্লিক করব। দেখুন ইনসার্ট সেটে যখন আমরা ক্লিক করছি তখন দেখুন আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আমরা এই সেলটি কোথায় তৈরি করব। আমরা কি শিফট সেল রাইটে তৈরি করব, নাকি নিচে তৈরি করব, না এন্টার রোতে তৈরি করব, না এন্টার কলামে তৈরি করব। আমরা যেহেতু নিচে করতে চাই তাহলে এইটিকে আমরা নিচে করব। দেখুন আমরা ওকে দিলাম, সেলটা আমরা যে জায়গায় সিলেক্ট করছি তার নিচে আসবে। দেখুন ক্লিক, দেখুন এটি নিচে চলে আসছে। তাহলে আমরা এটি কিন্তু সেলটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম। এরপরে যদি আমরা আরেকটু দেখি, যে আমরা এই জায়গায় যদি একটু দেখি, সেটি হলো এগেইন যদি আমরা দেখি যে এই জায়গায় আমরা সেলটা কোথায় তৈরি করব, এগেইন সেলে ক্লিক করব, ইনসার্ট সেলে ক্লিক করব। এখন আমরা রাইটে ক্লিক করব। রাইটে আমরা এই সেলটি তৈরি করব। তাহলে আমরা কি দেখতেছি, রাইটে শিফট সেলস রাইট আমরা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু রাইটে একটি সেল তৈরি হয়ে গেল। এই ছিল আমরা কিভাবে সেল তৈরি করব। এরপরে আমরা যেটি তৈরি করব সেটি হলো আমরা কিভাবে রো তৈরি। তাহলে রো তৈরি করার জন্য যেটি করতে হবে, ধরুন আমরা এখানে একটি রো তৈরি করব। লক্ষ্য করুন আমরা এগেইন হোম ট্যাব থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর নিচের যে দ্বিতীয় নম্বর অপশনটি আছে ইনসার্ট শীট রোজ, তাহলে আমরা এই জায়গায় কি করব, একটি ক্লিক করব। দেখুন ক্লিক করলাম, আমাদের একটি কিন্তু রো তৈরি হয়ে গেল। দেখুন একটি রো তৈরি হয়ে গেল। আমরা যদি চিন্তা করি আরো একটি করে দেখাবো, তাহলে আমরা হোম ট্যাবে ক্লিক করব, ইনসার্টে যাব, আমরা ইনসার্ট শীট রোজ তে ক্লিক করব, রো তৈরি হয়ে গেল। দেখুন রোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা রো তৈরি করতে পারলাম, অর্থাৎ ইনসার্ট করতে পারলাম। এরপর আমরা কলাম কিভাবে তৈরি করব। এখন আমাদের একটি কলাম তৈরি করার দরকার। ধরুন আমরা একটি কলাম তৈরি করব। এখানে কার্সারটি রাখলাম, রাখার পর আমরা সেই হোম ট্যাব থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা তৃতীয় নম্বর যেটি আছে ইনসার্ট শীট কলাম, এই জায়গায় আমরা একটি ক্লিক করব। দেখুন আমাদের একটি কিন্তু কলাম তৈরি হয়ে গেল। আমাদের একটি কলাম তৈরি হয়ে গেল। আমরা যদি কার্সারটা এই জায়গায় রাখি, কার্সারটা এই জায়গায় রাখার পর আমরা এগেইন হোম ট্যাবে ক্লিক করলাম, হোম ট্যাব থেকে ইনসার্টে আসলাম, তারপর আমরা ইনসার্ট শীট কলামে আমরা ক্লিক করব। দেখুন আমাদের একটি পুরো একটি কলাম কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলে সেল, রো এবং কলাম ইনসার্ট করতে পারবো অথবা তৈরি করতে পারবো আমাদের পছন্দ মতো। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।